আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট একটি তথ্য ও সেবামূলক ইউটিউব চ্যানেল। আমরা সব সময় খামারিদের যে গবাদি প্রাণী আছে সেগুলোর সমস্যাগুলোই আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। আমরা সব সময় খামারিদেরকে নিত্য নতুন তথ্যগুলোই দেওয়ার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা সবসময় বলে থাকি যে কোনো গরু হাটে থেকে ক্রয় করার পর অবশ্যই সেই গরুটাকে কোয়ারেন্টাইন অর্থাৎ সেই গরুটাকে আলাদা কোনো স্থানে রাখতে হবে, অন্য গরু থেকে, সুস্থ গরু থেকে আলাদা স্থানে রাখতে হবে। কারণ একটাই, হাটের গরু বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, সেটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে। তবে ভাইরাস দ্বারাই বেশি হয়, বিশেষ করে এফএমডি এবং এলএসডি। সেরকম একটি ছোট গরু কিনে এনেছে হাট থেকে, যেটি এফএমডিতে আক্রান্ত ছিল। এর পাশাপাশি তার বাড়িতে যে আরো দুটি সুস্থ গরু ছিল, যেগুলো 2-3 মাস ধরে লালন পালন করতেছিল। এফএমডি ভাইরাস যেহেতু ছোঁয়াচে এবং এটি বাতাস এবং খাদ্যের মাধ্যমে এবং হোস্টের মাধ্যমে ছড়ায়, সেহেতু পাশাপাশি থাকার কারণে অসুস্থ গরু থেকে সুস্থ গরু কিন্তু এফএমডিতে আক্রান্ত হয়েছে। এখন এফএমডি আক্রান্ত হলে পরে অনেক সময় গরু কিন্তু মারা যায়। বিশেষ করে যে সকল গরু মোটা তাজা হয়, সেগুলো গরুর যদি এফএমডিতে আক্রান্ত হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ক্ষতিটা হয় এই কারণে, মোটা বা যাদের শরীরে ফ্যাট হয়ে যায় তাদের কিন্তু ইনফেকশনের ঝুঁকিটা বেশি থাকে। পায়ে যখন ঘা হয়ে যায়, মুখে যখন ঘা হয়ে যায়, তখন কিন্তু সেই ঘাগুলো শুকাতে চায় না, তার বডির ইমিউনিটি অনেক কমে যায়, যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তার কিন্তু যে রোগটি দ্বারা আক্রান্ত হয় সেটি কিন্তু ভালো হতে চায় না। বিক্রয়ের সময় হয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু সেই গরুটি কিন্তু এফএমডিতে আক্রান্ত হয়েছে। এবং এর পাশাপাশি যেটি হয়েছে, দেখেন গরু কিন্তু ইনব্যালেন্স হয়ে গেছে। ইনব্যালেন্স এর কারণটা হচ্ছে যে, একটা হচ্ছে এফএমডিতে আক্রান্ত হয়েছে, আর একটি প্রবলেম, উনি গরুকে ফিড খাওয়ায়। আমরা সব সময় খামারিদেরকে বলি যে আপনারা কখনোই গরুকে ফিড খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? কারণ আজ পর্যন্ত আমাদের কাছে যতজন খামারি এসেছে, তারা যে কমপ্লেন নিয়ে আসে, তাদের গরুর যে সমস্যাগুলো নিয়ে আসে, আমরা ইনভেস্টিগেশন করে যেটা পেয়েছি, বেশিরভাগই কিন্তু ফিডের কারণে তার গরুগুলোর সমস্যা হয়েছে। ফিডের কারণে কি কি সমস্যা হয়? প্রথমত হচ্ছে ফিড টক্সিন, এবং সেটাতে আলসার হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম উইক হতে পারে, লুজ মোশন হতে পারে, আমাশা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে। অনেক ক্ষেত্রে পায়খানার সাথে রক্তও আসে। এটা আমরা কেন ফিড মানা করি? কারণ তাদের হিস্টোরি নিয়ে আমরা দেখেছি যে ফিড খাওয়ানোর আগে গরুগুলো ভালো ছিল এবং ফিড খাওয়ানোর পরবর্তীতে সে গরুগুলোর সমস্যা দেখা দিয়েছে। তাই আমরা সব কিছু হিসাব করে আমরা ফিডকে না করি। ফিড যা দিয়ে বানায় আপনারা নিজেরাই সেই রকম উপকরণ কিনে নিজের হাতে তৈরি করে হ্যান্ড ফিড খাওয়াবেন, গরুর কোনো সমস্যা হবে না। এই যে এই গরুটির যে সমস্যা হয়েছে, আমরা এই কমপ্লিকেটেড এটা ডিজিজ হয়েছে, একদিকে এফএমডি আর একদিকে কিন্তু এই গরুটির কিন্তু লাংস ইনফেকশন হয়ে গেছে। গরু কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশিও হচ্ছে। কারণ এফএমডি আক্রান্ত হলে পরে অনেক সময় লাংস হার্টে অনেক সময় আঘাত করে। এফএমডির যে জীবাণু, সেই ভাইরাসটা এটারও এরকম আঘাত করতে পারে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু খুব রিস্ক হয়ে যায়, চিকিৎসা দেওয়া অনেক জটিলতা তৈরি হতে পারে, বা অনেক সময় গরু অ্যাক্সিডেন্টও করতে পারে। তাই আমরা প্রত্যেকটা দর্শকদের বলবো যে আপনার যে কোনো কাজ যাই করেন না কেন, সেটা বুঝে শুনে করবেন। যখনই হাট থেকে গরু কিনবেন, সেটা সেপারেশন বা আলাদা কোয়ারেন্টাইনে রেখে 10 দিন পর আপনি ভালো গরুর কাছে নেবেন। কারণ এর মধ্যে যদি গরুটা আক্রান্ত হতে পারে এফএমডিতে বা এলএসডিতে, সেইভাবে ট্রিটমেন্ট করে সারিয়ে তারপরে সুস্থ হিসাবে আমরা আমাদের মূল শেডে তুলবো। প্রিয় দর্শক বন্ধু, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমাদের এই পরামর্শগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস, লাইক, শেয়ার করে আপনাদের পরিষেবা বা আমাদের সেবার যে মান সে সম্পর্কে আপনারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারেন। কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সেবা দেওয়ার জন্য। আর যে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের যে নাম্বারটি তো দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন এবং আমরা চেষ্টা করব সেই কলগুলোর মাধ্যমে আপনাদের সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।